আসসালামু আলাইকুম ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে। তোমার গলার অবস্থা শুনেই বুঝতে পারছো তোমার গলার অবস্থা খুবই খারাপ। তো আজকে হলো ঈদের পরের দিন। তো আজকে আমরা যাব আমাদের বাড়ির পাশে নতুন ওপেন হওয়া একটা পার্কে। তো আমরা ফ্যামিলি শুদ্ধ যাব সবাই। তো অনেক এনজয় হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কথা, আমি চাঁদ রাতের ব্লগ আর ঈদের ব্লগ আপলোড করেছিলাম, কিন্তু জানি না কীভাবে ডিলিট হয়ে গেছে। তো আমি খুবই দুঃখিত, তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারি না আমার ঈদে কী কী করলাম বা চাঁদ রাতে। তো ভীষণ কষ্ট হচ্ছিলো। তো আজকে ভিডিওটা করলাম, তো তোমরা দেখতে দেখো। তো চলো, রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ড, আমি এখন রেডি হয়েছি, তো এখন যাবো পার্কে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। ফ্রেন্ড দেখো, এই যে আমি আমার ভাই রেডি হয়ে গেছি। তো আমরা কোথায় যাবো? পার্কে। ও, তো আমরা এখন পার্কে, অ্যামাজন পার্কে। চলো, এনজয় হবে। তো চলো, কেমন লাগছে বল? হেভি লাগছে। ও, শিগগিরই লাইক করে দাও, শিগগিরই 2 মিনিটের মধ্যে। তো ফ্রেন্ড, ফাইনালি আমরা পার্কে চলে আসলাম সবাই মিলে। তো আজকে অনেক এনজয় হবে, অনেক আনন্দ হবে। তো চলো পার্কে এন্ট্রি করা যাক। তো আমরা এসেছিলাম 4 জন, আমার আব্বু, আম্মু, ভাই আর আমি। তো আজকে খুব এনজয় করবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো এই দেখো, সামনে একটা গুহা টাইপের আছে অনেকটা। তো গুহাটা রাতেরবেলা অনেক সুন্দর লাগে, লাইটিং করা থাকে। তো চলো দেখা যাক কী কী হচ্ছে। তো এখানে সবথেকে মোস্ট সুন্দর জিনিস যেটা তৈরি হচ্ছে সেটা হলো তাজমহল। তো এখনও সেটা তৈরি হয়নি। তো তৈরি হলে তোমাদেরকে আমি দেখাতে আবার নিয়ে আসবো। তো এখানে আরেকটা জিনিস ছিল স্পেশাল, সেটা হলো বাহুবলী যে সিনেমা, যে থিমটা, সেটাই ছিল। তো এখনও পুরোপুরি তৈরি হয়নি। তো তৈরি হলে তখন আবার তোমাদের দেখাবো। তো এখানে একটা মৎস্যকন্যা ছিল, যে এত পরিমাণে ভিড় ছিল যে আমি ভিডিও করতে পারছিলাম না। তো লাস্টে একটু ওর মুখটা তুলে নিয়েছিলাম। তো তারপরে ওখান থেকে আমার ভাই গেছিলো বাহুবলী যে থিমের যে বিল্ডিং টাইপের, সেখান থেকে ভিডিও করছিল। তো সেটা আমি জানতাম না। তো আমার ভাই তারপরে বলল যে ভিডিও হচ্ছে। তো তারপরে আমি ভিডিওর দিকে হাই করে দিলাম তোমাদেরকে। তো ওখান থেকে আমরা গেছিলাম, যে আমার ভাই কি একটা রাইড চড়বে, তো সেখানে গেছিলাম। তা রাইডটা চালাবে, তো সেখানে গেছিলাম। সবাই ওকে এমনভাবে দেখছিল, ভাবছিল ও কি একটা করে ফেলেছে, তো ভয় পেয়ে গেছিলো অনেক। তো এখানে বাচ্চাদের অনেক কিছুই আছে, বেশিরভাগ সব বাচ্চাদেরই আছে, বড়দের সেরকম কিছু নেই। তারপর ওখান থেকে আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে, যেটা পুরো অনেকটা ট্রেনের বগির মতো দেখতে, অনেকটাই সুন্দর ছিল। সেটা এখনও ওপেনিং হয়নি, তো ওপেনিং হবে খুব শিগগিরই। তো তার আগে আমাদের টেডির সাথে দেখা হয়েছিল। তো টেডির সাথে আমরা ফটো তুলেছিলাম। তো রেস্টুরেন্টের ওই পাশে একটা বেলকানি ছিল, যেটা ঝিলের পাশে ছিল। তো অনেক সুন্দর ছিল। তো ওখান থেকে আমরা গেছিলাম একটা বাগান টাইপের, ওখানে ওখানে পুরো নিরিবিলি জায়গা, শান্ত জায়গা। তো ওখানে একটা সেতু আছে, ওখানে পাখি টাকিও থাকে অনেক ধরনের। এখানে একটা নদী তৈরি হবে। তো পার্কের অনেক কিছুই কিছু কিছু জিনিস এখনও তৈরি হয়নি পুরোটা। তো সেগুলো তৈরি হলে আরও সুন্দর, আশা করছি আরও সুন্দর হবে পার্কটা দেখতে। তো তারপর একটা চোখে পড়লো একটা ফোয়ারা। তো ফোয়ারা দেখেই তো আমার পুরো অবস্থা খারাপ, ফিদা হয়ে গেছি, এত সুন্দর লাগছিলো, লাইটিং দেওয়া ছিল। তো ওখান থেকে আমরা গেছিলাম বোর্ডিং, তো বোট চড়তে। তো বোর্ডিং করতে তো আমার খুবই ভালো লাগে, খুব ভীষণই ভালো লাগে, কিন্তু চালাতে পারি না। তো আমি, আমার আম্মু, আমার ভাই, আমার আব্বু গেছিলাম। তো আমার আব্বুই চালাচ্ছিল বোটটা, যেহেতু আমরা কেউ চালাতে পারি না। তো রাত্রেবেলা যে ঝিলটা লাইটিংয়ের জন্য জাস্ট কী বলবো, অসাধারণ লাগছিলো, একদম ওয়াও লাগছিলো। তো বোট চাপা হয়ে গেছিলো। তো বোটের ওখান থেকে আমরা গেছিলাম সোজা মিকি মাউসের ওখানে, কারণ আমার ভাই মিকি মাউস চড়বে এখন বায়না করেছে। তো 30 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। তো এখন মিকি মাউস চড়বে, তো চলো দেখা যাক। তো ওদেরকে দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন আমি মেলায় যেতাম এইভাবে মিকি মাউস চড়তাম, কত মজা হতো। তা আমি তো এখন আর ছোটো নেই যে চড়বো, তো এটা স্কিপ করে গেলাম। তো একটা বাচ্চা ছিল যে এত পরিমাণে কাঁদছিল যে তাকে শেষে নামিয়ে দিতে হয়েছিল। তো পার্কটা রাত্রে অনেক সুন্দর লাগছিলো, কারণ ঈদের পরের দিন তো অনেক ভিড় ছিল। তো দেখো, এই বাচ্চাটা অনেক কাঁদছিল, ভয় করছিল ওখানে উঠে। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম টয় ট্রেনে। তো আমরা টয় ট্রেনে উঠবো বলে টিকিট কেটে নিয়েছিলাম 30 টাকা করে, আমি আর ভাই উঠবো। তো টয় ট্রেনের ওখানে গিয়ে আমার ভাইয়ের বন্ধুর সাথে দেখা করে গেল। তো আর ওর ফ্রেন্ড গল্প করছিল।
তো আমরা টয় ট্রেনে অনেক এনজয় করেছি। আমার টয় ট্রেনটা মানে অনেক ভালো লেগেছে, টয় ট্রেনটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো টয় ট্রেন থেকে আমরা এবার ওখান থেকে চলে গেছিলাম যে গুহাটা, মানে যে গুহা টাইপের ছিল, মানে বিকেলবেলা দেখেছিলাম সেটা এখন রাত্রেবেলা লাইটিংয়ের জন্য মানে জাস্ট ওয়াও লাগছে। দেখো এখন লাইটিং দিয়েছে তো মানে ভীষণ ভালো লাগছে। তো ওখান থেকে আমরা আবার গেছিলাম মানে ফুচকা খেতে। তো ফুচকা খেলাম, তারপর আইসক্রিম খেলাম, তারপরে চাউমিন খেয়েছিলাম। তো বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি, তারপর ওখান থেকে চলে গেছিলাম যেখানে ফাংশান হচ্ছিল। তো ঈদের পর দিন থেকেই ওখানে ফাংশান হচ্ছিল, আজকে ডান্স ছিল। তো চলো দেখতে থাকো ডান্সটা পুরোটা। ফ্রেন্ড, তারপরে অনেকগুলো ডান্স দেখেছিলাম, তারপরে রাত হয়ে গেছিলো, ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। তো আমার ঈদের দিনটা, তারপরে ঈদের পরের দিনটা অনেক ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো ঈদটা তোমরা কমেন্টে জানাবে। তো গাইস বাড়ি চলে আসলাম অনেক টায়ার্ড। তো তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।